হাই বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন, কিউইর একটা বিউটিফুল মজিটো, বা এটাকে মকটেল বললেও চলে, শরবতও বলতে পারেন। দেখুন, এর জন্য প্রথমে আমরা কিউইটাকে ছোট ছোট করে স্লাইস করে নেব, ছোট ছোট করে টুকরো করে নেব। দেখুন, এরকম করে ছোট ছোট করে আপনারা টুকরো করে নেবেন। আর এখানে আমাদের খুব কম ইনগ্রিডিয়েন্টসেই এই ড্রিঙ্কটা তৈরি হয়ে যাবে, তাই আপনারা সবাই কিন্তু এই গরমের দিনে কিন্তু বানিয়ে খাবেন। আর কিউই তো জানেনই শরীরের পক্ষে কত ভালো। ভিটামিন সি আছে, কিন্তু সব ফলে পাওয়া যায় না, তাই আপনারা চেষ্টা করবেন বেশি পরিমাণে এই কিউই ফলটা খাওয়ার জন্য। খেতে তো এমনি টক লাগে, তাই বেসিক্যালি আপনারা শরবত মজিটো বানিয়েই খাবেন। দেখুন, আমরা ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। আর আমরা নিয়ে নিলাম দুটো গ্লাস, যেটা আমরা তৈরি করব এই মজিটোটা। এই গরমের দিনে হচ্ছে গিয়ে আপনারা সবসময় সকালবেলা হোক, বিকেলবেলা হোক, এক গ্লাস করে বিভিন্ন ধরনের শরবত খাওয়ার চেষ্টা করবেন। দেখুন, এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো ওই ছোট ছোট করে যে কিউইর যে স্লাইস গুলো কেটে রেখেছিলাম, সেই কিউই গুলো। আর এই শরবতে আমরা কিন্তু কোনো রকমের কিন্তু চিনি অ্যাড করব না। আপনারা যদি পারেন এটা কিন্তু চিনিও অ্যাড করতে পারেন। দেখুন, এবারে আমরা একটুখানি স্প্যাচুলারের সাহায্যে একটুখানি ক্রাশ করে দিচ্ছি। এই দেখুন, আপনারা যদি পারেন তো যাদের সুগার আছে তারা কিন্তু বেশিরভাগ পারেন দুধটা খাবেন। দুধটা শরীরের পক্ষে কিন্তু একদম ক্ষতিকারক নয়। আর এটা হচ্ছে গিয়ে আমাদের আখের দুধ। দেখতেই পাচ্ছেন আমি ছুরির সাহায্যে কিরকমভাবে আখের দুধটা সাইড দিয়ে করে কাটছি। আপনাদের কাছে গুড় না থাকলে আপনারা বাতাসা ইউজ করতে পারেন। বাতাসাও হচ্ছে গিয়ে শরীরের পক্ষে খুব ভালো। আর গুড় হচ্ছে গিয়ে শরীরকে ঠান্ডা রাখে। ঠিক এর মধ্যে যেটা আমরা কিউইটাকে ক্রাশ করেছি, এর মধ্যে আমরা দিয়ে দেবো পাটালির দুধটাকে, আখের দুধটা। আর দেখুন, আর একটুখানি আমাদের লাগবে, তাই আর একটুখানি ভালো করে হচ্ছে গিয়ে কেটে নেবো আমাদের দুধটা। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী হবে। আর কিউই একটু টক হয়, তাই একটু তো মিষ্টি জাতীয় কিছু দিতেই হবে, নাহলে কিন্তু একদম ভালো লাগবে না। দেখুন, দিয়ে দিলাম আমরা। এরপর হচ্ছে গিয়ে আপনারা দেখুন, এর মধ্যে যদি আপনারা কিন্তু খাবার সোডা ইউজ করতে পারেন, যেগুলো বোতলে আসে। আমি খাবার সোডা এখানে ইউজ করছি না, আমি তো জল ইউজ করছি। আমরা একটু ঘরের মতন বানাচ্ছি বলে আপনারা খাবার সোডা ইউজ করতে পারেন। এবারে আমরা ফ্রিজে জমিয়েছিলাম আইস কিউব, এই আইস কিউবগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। একটুখানি ভালো করে মিক্স করে দেবো, আর কিউই যে কেটেছিলাম সেটা দিয়ে ডেকোরেশন করবো। প্লিজ বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো। তাই আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, প্লিজ আমার চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি নতুন চ্যানেল, তাই